দর্শক যেমনটি দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ইন্টার্নি করা যেই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে তার ভিতরে অর্থাৎ মূল ফটকের ভিতরে কিন্তু তারা ইতিমধ্যে রয়েছেন। এবং বাহিরে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাহিরে দাঁড়িয়ে রয়েছেন এবং যে উত্তপ্ত পরিবেশ এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ডাক্তারের শরণাপন্ন হন অসুস্থতার কারণে। এবং সেই ডাক্তারের কাছে গিয়ে কিন্তু তিনি কিন্তু ঔষধ লিখে নেন এবং সেই ঔষধ পরবর্তীতে বিভিন্ন ফার্মেসিতে খুঁজে না পেয়ে কিন্তু তিনি আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ অর্থাৎ সেই ডাক্তারের শরণাপন্ন হন যেই ডাক্তারের কাছ থেকে তিনি ঔষধ লিখে নিয়ে গিয়েছিলেন। এবং সেই ডাক্তারের কাছে আসলে তিনি পরবর্তীতে নতুন করে ঔষধের নাম পরিবর্তন করতে নারাজ হওয়ায় তিনি প্রশ্ন করেন যে আসলে এই ঔষধ পরিবর্তন করা যাবে না কেন। ঠিক এই ধরনের প্রশ্নের সাথেই কিন্তু তাদের সাথে এক পর্যায়ে বাকবিতণ্ডা আর সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আমরা যেমনটি শুনেছি সেই শিক্ষার্থী কিন্তু বলেছেন যে তার উপরে অর্থাৎ তার গায়ে হাত তোলা হয়, ঠিক এরকমটি কিন্তু দাবি করেছেন। এবং তার ধারাবাহিকতায় তিনি সেই অর্থাৎ সাধারণ শিক্ষার্থীর কিছু সহকর্মীকে তিনি এই ঘটনা জানালে তার সহকর্মীরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং সে পরবর্তীতে কিন্তু সেখানে যেমনটি শুনছিলাম যে ঢাকা ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে এবং তারা ডাক্তারের সাথে জোট হয়ে বাহির থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে এক পর্যায়ে কিন্তু সেই সংঘর্ষ কিন্তু ধারাবাহিকভাবে এখন পর্যন্ত চলছে। যেমনটি দেখছেন আপনারা ঠিক বাহিরে এবং ভিতরের যে পরিবেশ আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ঠিক অসংখ্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এবং মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের ভেতরেই কিন্তু ঠিক ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভেতরেই রয়েছে এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর কথা শুনবো, আসলে তিনি কি বলছেন। আক্রমণ হয়েছিল, আমরা বলছিলাম স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করেন, স্বাস্থ্য পুলিশ বাস্তবায়ন করেন, কিন্তু এগুলো কোনোটাই তো বাস্তবায়ন হয় নাই। নিরাপত্তা থাকতো তাহলে এমনটা হইতো না। আমরা নিরাপত্তা চাই। জি 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 দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি একজন শিক্ষার্থীর সাথে সংযুক্ত করবো। আসলে শিক্ষার্থী জি বলেন, এখানে ঘটনা কি হয়েছে একটু যদি বলতেন আমাদের। এটা হলো একজন ডাক্তার, দায়িত্বরত ডাক্তারের অবস্থা। যখন এক দুজন রোগী আসে তাদেরকে একটা ওষুধ আনতে বলা হয়, তারা সেটা ফার্মেসিতে না পেয়ে তারা পরবর্তীতে ডাক্তারদের উপর দায় দেয় যে কেন তারা এমন ওষুধ প্রেসক্রাইব করলো, এমন উপরে ওইটা না, এটা ভাঙা ফেলছে। আপনাদের ঢাবির শিক্ষার্থীরা এটা ভাঙা ফেলছে, এইটা দেখেন, এই যে এটা তারা ভেঙে ফেলছে, অবস্থা দেখছেন, এটা তারা ভেঙে ফেলছে। জাস্ট তারা ভেতরে ঢুকে আমাদের উপর হামলা করার জন্য এটা ভেঙে ফেলছে। যখন তারা দেখলো যে আমরা ভেতরে আছি, তারা হামলা করার জন্য এই উপরে ভেঙে ফেলেছে। সো তারা যখন শুরুতে আসলো, পরবর্তীতে 15-20 জন নিয়ে এসে তারা 4 জন ডাক্তারের উপর হামলা করে এবং সেই হামলার পরবর্তীতে আমরা যখন আসি তখন তারা এই গেট ভেঙে ফেলে। সো তারা তাদের সহকারী প্রক্টর ভেতরে থাকাকালীনই তারা এই অবস্থা করে ফেলছিল। সো আমরা তাদের সুষ্ঠু বিচার চাই, বিশেষ করে তাদের ছাত্রত্ব বাতিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে উপযুক্ত বিচার, এছাড়া আর কোনো বিচার হতে পারে না। তাদের সাথে সংঘর্ষ বাধে কি নিয়ে এটা যদি একটু। তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই তো, তারা আমাদের ডাক্তারদেরকে হাত তুলছে, তাদের সাথে আমাদের সংঘর্ষ হইল কই? আমরা দুই পাশে দাঁড়াই আছে, কোনো সংঘর্ষ হয় নাই। তারা ডাক্তারের কাছে কেন এসেছিল? এটা কি ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে আসছিল, তারা চিকিৎসা নিতে আসছিল। কোনো পূর্ব পরিকল্পিত বলতেছি না যে ভাই হাসপাতালে এটা কেন মারা যেতে চাইতেছে, এমন কোনো না, বা কেউ কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এমনও না। তারা এসেছিল, পরবর্তীতে তারা ওষুধটা না পেয়ে ডাক্তারদের, সবারই তো ভিকটিম ডাক্তার, সবাই পারে ডাক্তারের উপর জোর খাটাইতে, পরে তারা 15-20 জন এসে 4 জন ডাক্তারের উপর হামলা করে। এটা জানার পরে আমরা যখন আসি তারপরে তারা এটা ভাঙার চেষ্টা করে তাদের সহকারী প্রক্টর ভিতরে থাকাকালীন অবস্থায়।
এবং 4 জন আহত, এই যে একজনের অ্যাপ্রনের অবস্থা, এই যে ওটি দেশের এটা অবস্থা। তো এটা কখনো একটা সুষ্ঠু বা একটা শান্তিপূর্ণ অবস্থা এটা হতে পারে না। একজন হাসপাতালে ডিউটিরত ডাক্তার যদি নিরাপদ না থাকে তাহলে সে কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে সেবা দিবে? তার নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলার কোনো অধিকার রাখে না। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি এখন যে বন্ধ আছে এটা দায় যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, ডাক্তারদের না। আর এটা কোনো ইস্যুটা আপনি দিতে পারবেন যে আমরা গেটে খুলে দেওয়ার পরে ওরা সবার অ্যাটাক করবে না? ওরা দেখেন কতগুলো পোলাপান এখানে দাঁড়ায় আছে, একটু পর পর স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে, টোটালি হচ্ছে বুলশিট জিনিস। তারপর আমরা কিভাবে হচ্ছে কি ওদের আশায় ভরসা আমরা গেট খুলে দিব? প্রশাসন গ্যারান্টি আছে যে আমরা এরপরে কোনো অ্যাটাকের সম্মুখীন হব না? আপনারাই বলেন তাহলে। ভাই প্রশাসন চাইলেই কিন্তু 2 মিনিটে ওদেরকে সরাই দিতে পারে, গেটটা খুলে যায়। কিন্তু তারপরে পুলিশ চুপ করে দাঁড়ায় আছে। আমরা ভিকটিম, কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে পুলিশ ওদের নিরাপত্তা দিচ্ছে। আমরা ঝামেলা চাই নাই দেখে ভিতরে 2-3টা ঢাবি শিক্ষার্থী ছিল, আমরা বের করে দিছি। আমরা চাইলে কিন্তু এই জায়গায় ঝামেলা বাধাইতে পারতাম, যেটা তারা চাইছে তারা করছে, আমরা কিন্তু সেটা করি নাই। এখানে ঢাবি শিক্ষার্থী থাকার পরে আমরা বের করে দিছি শান্তিপূর্ণ ভাবে, যাতে এই জায়গায় ভিতরে কোনো ঝামেলা না হয়। কিন্তু তারপরেও তারা এসে গেট ভাঙতেছে, তারা এসে গেট ভাঙার চেষ্টা করতেছে। এটা তো হতে পারে না। তারা ভিতরে ঢুকতেছে কি করতে? শক্তিমত্তা দেখাইতে। এটা কি শক্তিমত্তা দেখানোর জায়গা? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো শক্তিমত্তা দেখানোর জায়গা না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হলো সেবা দেওয়ার জায়গা। আপাতত বলে নিরাপত্তা নিশ্চিত করতে, নাহলে গেট খুলবে না, নাহলে কিন্তু রোগীরা কষ্ট পাবে। এটা যদি এটা একটা জনগুরুত্বপূর্ণ জায়গা, আমরা মনে করি যে এই আন্দোলন থামা উচিত, দুই পক্ষেরই এখানে নমনীয় হওয়া উচিত। যেহেতু এই পক্ষ এখানে ভিতরে আছে, ওই পক্ষকে যদি চলে যায়, আপাতত রোগীদের এটা আপাতত অবস্থা আমাদের নিরাপত্তার সাথে। আমাদের ইমার্জেন্সিটা বন্ধ, অন্য জায়গায় আমাদের যে নর্মাল কার্যক্রম, হসপিটালের নর্মাল কার্যক্রম চলতেছে। এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমাদের নিরাপত্তা চলছে এবং বিচার পাচ্ছি আমরা, পর্যন্ত না সুষ্ঠু বিচারটা দরকার, সেই সুষ্ঠু বিচার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে। প্লাস হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত বিচার না পাচ্ছি এবং নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর কাইন্ডলি একটু ওদেরকে বললেন চোরে মায়ের বড় গলাগিরি না করতে। প্রত্যেকবার ওরা এমন করে, যখন ওরা কোনো স্টুডেন্ট নিয়ে আসে বা ওদের রোগী নিয়ে আসে, এসে এমন একটা ভাব করে যেন ওদেরকে আমরা ভিআইপি ট্রিটমেন্ট দিব। ভিআইপি ট্রিটমেন্ট তো কথা এখানে না, প্রায়োরিটি বেসিসে আমরা চিকিৎসা দিব, তাই না? And Dhabi is not the center of Bangladesh. Dhabi is not the center of Bangladesh. Mind them. এটা ওদের বোঝা উচিত। ভাই একটা প্রশ্ন ছিল, এই যে এমার্জেন্সিতে এখন চিকিৎসা সেবা বন্ধ, এটা কাদের কারণে বন্ধ? এটা কাদের কারণে বন্ধ? ওই এটা কাদের কারণে বন্ধ? গতকাল বন্ধ ছিল, পরশু বন্ধ ছিল, বন্ধ কখনো দেখা হচ্ছে না। না, কারণ কি আমাদের বাইকে হাত তুলছে। এই প্রশ্নটা পর্যন্ত আচ্ছা, আপনি এমন একটা অবস্থায়, আচ্ছা আগে না, আপনি একটা ডাক্তারের পোশাক এমন অবস্থায়, এবং যেটা একটা বহিরাগত শিক্ষার্থীদের নামও নিলাম না, যদি কোনো বহিরাগতের আক্রমণ এরকম একটা অবস্থা হয়, একটা ডাক্তার কেন চিকিৎসা দিবে? এই অবস্থায় কি একটা ডাক্তারের চিকিৎসা দেওয়া উচিত? এখানে উচিত? আপনি বলেন উচিত, আপনি বলেন উচিত কি উচিত? আপনারা উত্তর দিতে পারবেন উচিত কি উচিত না। এই অবস্থায় কখনো চিকিৎসা দেওয়া উচিত না। এর আগেও ঘটনা ঘটছে, এরকম বারবার ঘটে। এটা তো কখনো হতে পারে না যে কাউকে আমরা ভিআইপি ট্রিটমেন্ট দেবো। কার কারণে সাফার হচ্ছে? কার কারণে হচ্ছে? যারা এই ঘটনা ঘটাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 15 শিক্ষার্থী, 4 জন ডাক্তারের গায়ে হাত দেওয়ার কারণে এখন জরুরি সেবা বন্ধ আছে। এখানে ডাক্তারদের কোনো দোষ নাই, এটা বন্ধ আছে তাদের জন্য। সাধারণ রোগীরা শোনেন, তাদের ছাত্রদের বাতিল করতে হবে, ছাত্রদের বাতিল করে আমাদের চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর আমরা এখান থেকে সরব। শোনেন, আপনারা এই দেশের চোখ, ইউ আর দ্য আই অফ দ্য নেশন। আপনারা যদি জনগণকে না বোঝান যে কেন হাসপাতাল বন্ধ আছে, তাহলে আসলে আর কেউ পারবে না। আপনাদেরই সবচেয়ে ভালো সুযোগ আছে, এবং এটা দেখে রাখেন, সারা বাংলাদেশের জনগণকে দেখান যে কেন তারা রেফার টু ডিএমসিএইচ হওয়ার পরেও বা এই জায়গায় জরুরি শিবির নিতে আসার পরেও কেন তারা সেবা পাচ্ছে না। কারণ কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-20 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটিরত 4 জন চিকিৎসকের উপর হামলা করেছে, এবং 2 মহিলা চিকিৎসক ছিল, এবং এই কারণে আমাদের এখন জরুরি সেবা বন্ধ আছে। ওকে, শোনেন, আপনারা একটা ভাই সারাদিন, ভাই শোনেন, সারাদিন হাজার হাজার রোগী এই জায়গায় চিকিৎসা নেয়, হাজার, কারো গায়ে তো হাত উঠলো না। হঠাৎ করে 15-20 জন আসার পরে ডাক্তার 4 জন, মানুষ 15-20 জন, ডাক্তার গায়ে হাত তুলছে, এটা কি খুব বিশ্বাসযোগ্য? এটা কি খুব বিশ্বাসযোগ্য? আর একজন রোগীর সাথে কোনোভাবে তো 2 জনের বেশি থাকার কথা না, 15-20 জন কিভাবে থাকে? সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝবেন যে এটা তো থাকার কথা না।
কেন একজন রোগীর সাথে 15-20 জন তখনই থাকে, হয় তারা 15 জন আহত, না হলে সেই 15-20 জন অন্য কাউকে আহত করতে আসছে। তাদের লক্ষ্যই ছিল এই জায়গায় ডাক্তারদেরকে হাত তুলবে, এবং এই জন্যই তারা এসেছে এবং পরবর্তীতে হাত তুলছে। মপ করে আমার ডাক্তারকে হাত মারতে যাচ্ছে। ঠিক আছে, আমরা স্টুডেন্টরা তাদের চলে আসায় তারা সে কাজ স্টার্ট করতে পারে না। এবং এই যে দেখেন 100 জন এসে গেট ভেঙে কি করছে। তো আপনারা অবস্থা দেখলে বুঝলেন যে কারা সন্ত্রাসী, কারা আসলে ঢাকা মেডিকেল কলেজে শান্তিপূর্ণভাবে কাজ চালাতে দিতে চায় না। এখানে ডাক্তারদের আপনারা দয়া করে দায় দিবেন না, বা আশা করি আপনারা জনগণের কাছে পৌঁছাবেন যে আসলে এখানে ডাক্তারদের দায় না, যারা ডাক্তারদের নরমাল স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত হয় এমন কাজ করেছে, এটা তাদের দায়। দর্শক যেমনটি শুনছিলেন যে ইতিমধ্যেই আমরা কিন্তু ঠিক ইন্টার্নি করা যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছিলাম। ইতিপূর্বেই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী অর্থাৎ যারা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি বলেছিলেন যে এখানে ঠিক চিকিৎসা নিতে আসা একজন শিক্ষার্থী তিনি ডাক্তার শরণাপন্ন হন এবং পরবর্তীতে সেই ডাক্তার তাকে ওষুধ লিখে দেন এবং সেই ওষুধ তিনি বাহিরে বিভিন্ন ফার্মেসিতে খুঁজে বেড়ান। সেই ঔষধ না পাওয়ার ফলে পরবর্তীতে তিনি আবারও সেই ডাক্তারের শরণাপন্ন হন, ঠিক এমনটি জানিয়েছিলেন। এবং সেই ডাক্তার কিন্তু পরবর্তীতে আর ওষুধ লিখে দিতে নারাজ হয়, ঠিক এরকম কথা কিন্তু তারা বলছিলেন। এবং পরবর্তীতে সেই ওষুধ না লিখার কৈফিয়ত নিতে কিন্তু তার কিছু সহকর্মী সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং সেই সুযোগেই কিন্তু একটি সংঘর্ষের সৃষ্টি হয় দাবি করছেন। এবং ইতিমধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে পূর্বকল্পিত যেই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা এসেছিলেন যে ঢাকা মেডিকেল কলেজে যে ডাক্তার রয়েছে এবং ইন্টার্নি করা যে শিক্ষার্থী রয়েছে তাদের উপরে হামলে পড়ার জন্যই কিন্তু তারা এসেছে, একটা প্ল্যান পরিকল্পনা করে এসেছে, ঠিক এরকম কিন্তু তারা বলেছেন। ইতিমধ্যেই দুই পক্ষের ঠিক এই ধরনের বাকবিদণ্ডা এবং দুই পক্ষের যে সংঘর্ষ সেই সংঘর্ষ এড়াতে অর্থাৎ সেই সংঘর্ষ দমাতেই কিন্তু ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকে। দর্শক যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অর্থাৎ অসংখ্য শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখনো জরুরি বিভাগের যে মূল ফটক রয়েছে তার ঠিক বাহিরেই কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং ভেতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জরুরি বিভাগের মূল ফটকের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তারাও কিন্তু ঠিক ভেতরে রয়েছেন এবং ঠিক মধ্যস্থ একটা জায়গায় রয়েছে অতিরিক্ত পুলিশ এবং এই ঘটনার পরিবেশ উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু এখানে ঠিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে অসংখ্য পুলিশ সদস্য সহ রয়েছে, আনসার সদস্যরাও কিন্তু রয়েছে। দর্শক এই ছিল ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণে টাইমস টুডের সাথে থাকুন।